আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসীরা পাসপোর্টের নামে বা যে কোনো তথ্যে, যেমন আপনার নাম বা আপনার স্পাউস বা আপনার পিতামাতার নাম বা যে কোনো নাম পরিবর্তন বা সংশোধন, এক কথায় বলতে গেলে সংশোধন করবেন, সেটা কি বিদেশে বসে করবেন নাকি বাংলাদেশে এসে করবেন, বা কোনটা আপনার জন্য ভালো হবে বা কোনটা করা সবথেকে নিরাপদ হবে, বা যেখানে বসে করলে আপনার সমস্যার সম্মুখীন হবেন, সকল বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। বন্ধুরা, সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের অন্য প্রবাসী ভাইরা জেনে যেন অনেকটা উপকৃত হতে পারে। তো আমি কিন্তু আগে থেকেই এই বিষয়টা নিয়ে সবার মাঝে কিন্তু একদম ক্লিয়ারলিভাবে বলে যাচ্ছি। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন বা বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন, আপনি যখন আপনার রানিং একটা পাসপোর্ট দিয়ে যখন আপনি বিদেশে গেছেন, চাই সেটা ওমান হোক, দুবাই হোক, সৌদি হোক, কুয়েত হোক, যে কোনো দেশে হোক না কেন, আপনার পাসপোর্ট এয়ারপোর্ট হইতে সর্বক্ষেত্রে আপনার যে ভিসার, পুলিশের যে সমস্ত ডাটাবেজ আছে এবং এয়ারপোর্টের যে সমস্ত ডাটাবেজ আছে, সব জায়গাতে কিন্তু আপনার ওই পাসপোর্টের ডাটাগুলি ওখানে একদম জমা হয়ে গেছে। এখন আপনার নাম ধরেন আবদুল্লাহ আছে, আপনি এই নাম দিয়ে বিশ্বের সব জায়গাতে এটার ডাটাটা ওকে হয়ে গেছে। এখন আপনি যদি বিদেশে বসে হঠাৎ করে যদি এই আবদুল্লাহর সাথে বা অন্যটা লাগান, বা আপনার পিতামাতার নামটা চেঞ্জ করতে চান, বা আপনার জন্ম তারিখটা যদি আপনি চেঞ্জ করতে চান, বা আরও নানা ধরনের কারণে, যেমন অনেকে দেশে আইডি কার্ড করে বা জন্ম নিবন্ধন চেঞ্জ করে, সেই অনুযায়ী এখন আবার এগুলো সব কিছু ঠিক করতে হয়। সেক্ষেত্রে অনেকে কিন্তু প্রশ্ন করে যান যে ভাই, আমি এখন কিভাবে সংশোধন করব। তো তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা যে কোনো দেশ থেকেই দূতাবাসের মাধ্যমে কিন্তু এগুলো সংশোধন করতে পারবেন। সেজন্য ফর্মও আছে, সব কিছু আছে, কিন্তু সংশোধনটা করার পরেই হবে আপনার যত ধরনের সমস্যা। কেন সমস্যা? ফর এক্সাম্পল, আপনি তো সংশোধন করে ফেললেন, বাংলাদেশের সিস্টেমে তারা সংশোধন করলে টাকা পাবে, যারা করে দিবে তারা টাকা পাবে, দূতাবাসের কাজ করার তারা কাজ করে দিবে, কিন্তু জায়গায় জায়গায় যে পেরেশানিটা, সেটা একমাত্র আপনি হবেন, অন্য কেউ হবে না। এর কারণটা হলো, মনে করেন আপনার এখন নাম পরিবর্তন করলেন, ডেট পরিবর্তন করলেন, সব কিছু পরিবর্তন করলেন, করার পরে যখন আপনি এয়ারপোর্টে আসবেন, তখন দেখবে যে আপনার আগের পাসপোর্ট বর্তমান পাসপোর্টের সাথে কোনো মিল নেই বা কিছুটা তথ্যে গরমিল আছে। তারপরে আপনার নামে পতাকা থাকতে পারে, আপনার নামে ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, আপনার নামে একটা কোম্পানির লাইসেন্স থাকতে পারে। সেগুলো যখন আবার রিনিউ করতে যাবেন, বা যখন এগুলো যখন যে কোনো কারণবশত চেকিং করার ক্ষেত্রে যখন এগুলা চেক করা হবে, তখন দেখবে যে একটার সাথে আরেকটার সাথে কোনো মিল নেই। অথবা আপনি বাংলাদেশে আসলেন বা এগুলো চেঞ্জ করার পরে, বাংলাদেশে চেঞ্জ করার পরে আবার যখন বিদেশে প্রবেশ করবেন, তখনও দেখা যাবে এয়ারপোর্টের ভিতরে আপনার আগেরটার সাথে মিল নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের ভোগান্তিতে পড়বেন এবং বড় ধরনের পেরেশানিতে পড়বেন, যে পেরেশানিটা এটা কেউ কিন্তু আপনাকে সমাধান করে দিতে পারবে না। তাই এখন পরামর্শটা কি, এখন এটার সলিউশনটা কি? সেটা হবে, আপনি মনে করেন ওমানে গেছেন বা সৌদি গেছেন বা যেখানেই গেছেন, সেখানে যত বছর থাকার আপনি তত বছর থাকেন। যখন একেবারে ক্যান্সেলে যখন চলে আসবেন, একেবারে যখন ক্যান্সেলে চলে আসবেন, মনে করেন যে আপনি আর এই পাসপোর্ট দিয়ে ওই দেশে আর কখনোই যাবেন না, তাহলে আপনি পরবর্তীতে এসে বাংলাদেশে এসে আপনার জন্ম নিবন্ধন, আপনার আইডি কার্ড, আপনার পাসপোর্ট সব কিছুকে A to Z করে একদম সলিডভাবে একই নামে একই অ্যাড্রেসে সব কিছু করে ফেলুন। তারপরে নতুন করে আবার যখন আপনি অন্য কোনো দেশে যাবেন বা অন্য কোনো ভিসা দিয়ে নতুন করে আবার যাবেন, তখন আবার সব কিছু নতুনভাবে কিন্তু ওখানে সব ডাটাবেজে এন্ট্রি হয়ে যাবে। তাহলে আর পরবর্তীতে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। আশা করি বুঝতে পারছেন। এখন অনেকে যদি বলেন যে ভাই, তাহলে কি আমি চেঞ্জ করব না? আমি বলবো, আপনার যদি একেবারে বেশি ইমার্জেন্সি যদি প্রয়োজন না হয়, তাহলে আপনাকে চেঞ্জ করার প্রয়োজন নাই। যেভাবে আছেন ওইভাবে থাকেন, যখন দেশে একবারে চলে আসবেন তখনই চেঞ্জ করবেন, আর না হয় এগুলা প্রয়োজন নাই, যেভাবে চলতেছে চলুক। আর যারা একেবারে বাংলাদেশে চলে আসবেন, তারপরে আপনি যখনই মন চায় তখনই আপনারা পরিবর্তন করতে পারবেন।